নমস্কার, তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল অ্যাট্রাক্টিভ স্টাডি। আমি দিব্যেন্দু। আজকের এই ভিডিওতে এসএসসি জিডি 2025-এর যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি অ্যাডমিট কার্ডের লিঙ্ক এখানে জারি হয়ে গেছে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস জারি হয়ে গেছে, অ্যাডমিট কার্ড জারি হয়ে গেছে, এক্সাম ডেট, এক্সাম সিটি, এক্সাম শিফট, এই সমস্ত কিছু জারি হয়ে গেছে অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা জানো যতক্ষণ না অফিসিয়াল আপডেট আসছে ততক্ষণ পর্যন্ত আমরা তোমাদেরকে আপডেট দিই না। এখন অফিসিয়াল ওয়েবসাইটে অরিজিনালি আপডেট চলে এসেছে এসএসসির থ্রু। তো এই ভিডিওর মধ্যে তোমাদেরকে সেই আপডেটটাই দেবো, অর্থাৎ তোমরা নিজেদের যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস তোমরা কীভাবে দেখতে পারবে, সমস্ত কিছু বিস্তারিত অফিসিয়ালি যে আপডেটগুলো আছে সেগুলো এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করে দেবো। তো ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক করো, আর এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত থাকতে পারো। তো অ্যাট ফার্স্ট তোমরা এখানে দেখতে পারো আমরা এখন রয়েছি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা নিচের দিকে স্ক্রল ডাউন করবে, যারা নিজেরা দেখতে চাও। স্ক্রল ডাউন করার পর তোমরা এখানে দেখতে পারো নোটিশ বোর্ডে কনস্টেবল জিডি, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, সিএপিএফ, রাইফেলম্যান জিডি, আসাম রাইফেল, যে গতকালকে 25 তারিখে যে নোটিশটি পাবলিশ করা হয়েছে, সেই নোটিশটি এখানে পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে নোটিশটা দিয়ে দেবো। কালকে আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দিতাম, কিন্তু কালকে আমি ট্রেনে ছিলাম, সেই কারণে আমি তোমাদেরকে ভিডিও বানাতে পারিনি। আজকে ভিডিওটা বানিয়ে দিচ্ছি। তো এই পিডিএফটা তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পারবে এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে, অর্থাৎ এই নোটিশটা ওপেন হবে। দেখতে পাচ্ছ সেন্ট্রাল কনস্টেবল জিডি, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, সিএপিএফ, রাইফেলম্যান জিডি, আসাম রাইফেল 2025 ইনফরমেশন রিগার্ডিং সিটি এক্সাম অ্যান্ড অ্যাডমিশন সার্টিফিকেট, অর্থাৎ অ্যাডমিট কার্ডের সম্বন্ধে এবং ইনফরমেশন কী দেওয়া রয়েছে সিটি এক্সামের সম্বন্ধে। দ্য ক্যান্ডিডেট অফ কনস্টেবল জিডি, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, সিএফএফ, এসএসএফ, রাইফেলম্যান জিডি, আসাম রাইফেল, স্পয় অ্যান্ড নার্কোটিক্স ব্যুরো এক্সামিনেশন 2025, ভিউ শিডিউল এক্সামিনেশন ডেট 26/1/2025, অর্থাৎ 26 তারিখ থেকে তোমরা কিন্তু নিজেদের যে এক্সাম সেন্টার, সেই এক্সাম সেন্টার এখানে তোমরা কিন্তু দেখতে পারবে। এখানে আমি তোমাদেরকে সহজ ভাষায় একটা জিনিস বলে দিই। এখানে যে নোটিশটা পাবলিশ করা হয়েছে, নোটিশটার মাধ্যমে বলা আছে যে এসএসসি gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা 26 তারিখ থেকে, অর্থাৎ আজকে থেকে তোমরা কিন্তু গতকাল থেকে তোমরা কিন্তু এখানে নিজেদের এক্সামিনেশন সেন্টার, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। এবার বলছে যাদের এক্সাম, অর্থাৎ 5ই ফেব্রুয়ারি থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে, তোমরা সবাই জানো। তো যাদের এক্সাম 5ই ফেব্রুয়ারি বা অন্য কোনো ডেটে, তারা সেই এক্সামের ডেট থেকে 10 দিন আগে, মনে করো কারো যদি 5 তারিখে 15 তারিখে এক্সাম পড়ে, তাহলে সে 10 তারিখে কিন্তু 5 তারিখে কিন্তু সে কিন্তু এখানে তাদের এক্সাম সিটি, অর্থাৎ তার কোন শহরে এক্সাম পড়েছে সে কিন্তু চেক করতে পারবে, অর্থাৎ এক্সাম সেন্টার সে কিন্তু দেখতে পারবে পরীক্ষা যেদিন পড়েছে তার 10 দিন আগে। এছাড়াও তোমাদের যে অ্যাডমিট কার্ডটি আছে, সেই অ্যাডমিট কার্ডটি তোমরা ডাউনলোড করতে পারবে তোমার যে এক্সাম ডেট পড়েছে সেই ডেটের 4 দিন আগে। তোমরা কিন্তু এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। অর্থাৎ অনেকজনেরই এমনটা হতে পারে যে লগ ইন করতে গিয়ে এরর দেখাচ্ছে বা কোনো এক্সাম অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো না, এক্সাম সেন্টার দেখাচ্ছে না। চিন্তার কোনো কারণ নেই, এখানে অফিসিয়ালি বলা আছে যে তোমাদের যে এক্সাম ডেট পড়েছে তার 10 দিন আগে তোমরা কিন্তু এই এক্সাম সিটিটা দেখতে পারবে এবং 4 দিন আগে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে। তো এই ছিল তোমাদের এই যে পিডিএফ, অর্থাৎ এই যে আপডেট। এবার তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা কীভাবে এক্সাম স্ট্যাটাস বা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য বা এক্সাম সেন্টার বা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখার জন্য তোমাদেরকে অ্যাট ফার্স্ট এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা আছে, আমাদের ইউটিউব অ্যাকাউন্ট যেটা ফেসবুক অ্যাকাউন্ট দিব্যেন্দু রয়, সেখানেও কিন্তু প্রোভাইড করে দেবো। এই ওয়েবসাইটে আসার পর তোমরা এই লগ ইন অ্যান্ড রেজিস্টার যে অপশনটি রয়েছে, এই অপশনের উপর ক্লিক করবে। তোমার সামনে নতুন একটি পেজ তোমাদের ওপেন হবে। তো তোমাদের এখানে বলে দিই, এখন সার্ভারের প্রবলেমের কারণে অনেকজনের হয়তো খুব তাড়াতাড়ি খুলবে না, একটু লেট হতে পারে বা একটু প্রবলেম হতে পারে, তাই তোমরা বারবার চেষ্টা করতে থাকবে। তো এখানে এই পেজটি আসার পর ইউজার নেম বা রেজিস্ট্রেশন নাম্বার যেটা তোমরা দিয়েছিলে অনলাইনে আবেদনের সময়, সেটা তোমরা প্রোভাইড করবে, অর্থাৎ এখানে তোমরা ফিল আপ করবে। পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড ফিল আপ করবে এবং ক্যাপচার কোডের জায়গায় এখানে ক্যাপচার কোডটি ফিল আপ করে দেবে। দেন তোমরা এই যে লগ ইন বাটনটি আছে, এই লগ ইন বাটনে ক্লিক করে দিয়ে তোমার সামনে নতুন একটি পেজ ওপেন হবে। নতুন যে পেজটি ওপেন হবে সেই পেজটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে এইরকমই পেজটি ওপেন হবে, স্টাফ সিলেকশন কমিশন অ্যাডমিশন সার্টিফিকেট, এখানে রেজাল্ট দেখাবে, এখানে কনস্টেবল জিডি 2025 পেপার 1 অ্যাডমিশন সার্টিফিকেট নো ইয়োর সিবিটি লাইভ, এই যে অপশনটি আছে এই অপশনটি তোমরা কিন্তু ক্লিক করে দেবে।
ক্লিক করে দেওয়ার পরই তোমাদের কাছে নতুন একটি পেজটা ওপেন হবে। সেই পেজটা তোমাদের কিন্তু এইরকম খুলবে। খোলার পর তোমরা এখানে সিলেক্ট করে নেবে তোমাদের যে এক্সাম, এই বাটনটিতে ওপরে ক্লিক করে এখানে যে 2025 এসএসএফ রাইফেলম্যান জিডি এটা কিন্তু সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর তোমরা এখানে এক্সামিনেশন ইয়ারে 2025 সিলেক্ট করে নিয়ে চেক স্ট্যাটাসের উপর ক্লিক করলেই তোমাদের কাছে নতুন একটি পেজ কিন্তু আবারও ওপেন হয়ে যাবে। নতুন যে পেজটা, সেই পেজটা কিন্তু এরকম দেখাবে। এক্সামিনেশন নাম অর্থাৎ এসএসসি জিডি 2025 এক্সামিনেশন নাম, এক্সামিনেশন ইয়ার তোমাদের এখানে দেখাবে। এরপরে নিচের দিকে তোমার নাম, তোমার বাবার নাম, তোমার রেজিস্ট্রেশন নাম্বার, তোমার রোল নাম্বার, এছাড়াও তোমার এক্সাম ডেটও কিন্তু এখানে দেখিয়ে দেবে। এছাড়া কোন শিফটে এক্সাম পড়েছে সেটাও দেখিয়ে দেবে, এক্সাম টাইম তোমার সেটাও দেখিয়ে দেবে, এবং স্ট্যাটাসটা তোমরা কিন্তু অলরেডি সবাই কিন্তু একবার চেক করে নেবে। এখানে দেখো এর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাকসেপ্টেড, যাদের এখানে গ্রিন কালারের অ্যাকসেপ্ট বলে লেখা থাকবে তারাই কিন্তু এক্সামে বসতে পারবে, আর যাদের নট অ্যাকসেপ্টেড, নট ভেরিফাইড এগুলো লেখা থাকবে তারা কিন্তু এক্সামে বসতে পারবে না, অর্থাৎ তাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু অ্যাকসেপ্ট করা হয়নি, রিজেক্ট করা হয়েছে। তাই তোমরা একবার অবশ্যই নিজেরা লগ ইন করে একবার চেক করে নিও। আর একটা জিনিস এখানে বলে দিই, তোমরা এই লগ ইন করতে গিয়ে বারবার প্রবলেম হতে পারে, অর্থাৎ সার্ভার এখনো প্রচুর পরিমাণে চাপ রয়েছে, সেই কারণে প্রবলেম হতে পারে। তাই তোমরা বারবার লগ ইন করে একবার কিন্তু চেষ্টা করে নেবে বা চেক করে নেবে একবার। তো এই ছিল তোমাদের এসএসসি জিডির এক্সাম ডেট, এক্সাম শিফট, এছাড়াও অ্যাডমিট কার্ড এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সম্বন্ধে আপডেট। ভিডিও যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই তোমরা লাইক করে দিও। এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও।